আজকে পাঁচমিশালি গুঁড়া মাছ কলা পাতায় রান্না করব। আগে অবশ্য কলা পাতায় কোনো কিছুই রান্না করিনি, তাই আজকে আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তো দেখা যাক সেই অভিজ্ঞতাটা কেমন হয়। সবার প্রথমে মাছগুলো ভালো মতো কেটে নিব। মনটি ঘুমিয়েছিল, কিন্তু যেই মাছ কাটা শুরু করেছি অমনি ঘুম থেকে উঠে সামনে বসে পড়েছে। তো মাছ কাটাকাটির পর এবার বাসার সামনে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিব। সবসময় শুনেছি যে কলা পাতায় কিছু রান্না করলে সেটা স্বাদ নাকি আলাদা রকমই বেড়ে যায়, তবে জানি না আমি কতটা ভালো মতো রান্না করতে পারবো, যেহেতু প্রথম ট্রাই করতে যাচ্ছি। তো কলা পাতাগুলো কাটার পর অবশ্যই ভালো মতো ধুয়ে নিব। এবার মাছগুলোতে একে একে সব মশলাপাতি দিয়ে দিলাম, তারপর সরষের তেল দিয়ে প্রথমে মেখে নিব, তারপর সরষা বাটা আলু দিয়ে আবারও ভালো মতো মেখে নিব। মাখামাখির কাজ শেষ করে ধুয়ে রাখা কলা পাতার উপর সামান্য সরষার তেল দিয়ে ভালো মতো পুরো পাতা মিশিয়ে নিব, তারপর মেখে রাখা মাছগুলো এর উপর দিয়ে দিব। মাছগুলো রাখার পর উপর দিয়ে কিছুটা সরষার তেল দিয়ে দিব। এবার রান্নার পালা। চুলার উপর একটা তাওয়া বসিয়ে তার উপর কলা পাতা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে সেটার উপর ভালো মতো মুড়িয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর মিডিয়াম আঁচে 10-15 মিনিট ভাপে রেখে দিব। তারপর 15 মিনিটের মতন হয়ে এলে চুলার থেকে নামিয়ে একটা প্লেটের সাহায্যে তরকারিটাকে উল্টো করে আবারও সেম প্রসেসে চুলায় দিয়ে দিব। ততক্ষণে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন সাবধানে উল্টিয়ে সেম প্রসেসে আবারও চুলায় বসিয়ে দিব। এবার চুলায় দেওয়ার পর মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ভাপে দিয়ে রাখবো, তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি তো খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম, কারণ যদি রান্না ভালো না হয় তাহলে তো পুরো চেষ্টায় বৃথা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হওয়ার পর পরিবেশন করে মুখে দিতে অন্যরকম এক স্বাদ পেলাম। সত্যি কলা পাতায় রান্না খাবারের স্বাদ অন্যরকম তৃপ্তি দেয়।